জুলাই যারা যোদ্ধা ছিল বিশেষ করে এনসিপি এদেরকে কেউ কোনোভাবেই গুরুত্বই দিতেছে না। স্বাধীনতা অর্জন করা হচ্ছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন, এইটা আমরা বাস্তবে দেখতেছি। এই যে হাসনাত, নাহিদ, তারপরে আরো যারা যারা আসছে, নাহিদ ভাই একটু কাজ করছে আর বাকি সবাই খালি ছবি তুলছে, সংবাদ সম্মেলন, ওই গতানুগতিক এই বিরোধী দলের দোষ, অমুক দলের দোষ। জুলাই যে আমাদের যে কবরটা আছে গণকবর, এই গণকবরটা মানে সবার সামনে আনতেই প্রায় 1.5 বছর সময় লাগছে। এখানে 114টা লাশ আছে, 8টা পরিবারে খালি ডিএনএ টেস্ট করে তাদেরকে মানে পরিবারের কাছে শনাক্ত করা হয়েছে যে আপনাদের এই লাশগুলো এখানে আছে, বাকিগুলো করা হয় নাই। এটা অব্যবস্থাপনা, ঠিক আছে। এটা আমাদের গোয়েন্দা সংস্থা যতগুলো আছে সবার এখানে হাত ছিল। ইভেন আপনার যে রায় হয়েছে যে কবরগুলো উঠাইতে হবে, সবাইকে ডিএনএ টেস্ট করে পাঠাইতে হবে, সেই রায়টা পর্যন্ত হারাই গেছিল এক সময়। আপনারা হয়তো জানেন না, ঠিক আছে। আমাদের তাজওয়ার ভাই এটা নিয়ে কাজ করছে, ওনার জীবনের উপর হুমকি আসছিল। আর আপনারা তো এসে দেখছেন এইখানে আপনার গেট খুলে নিয়ে চলে গেছে, ঠিক আছে। ইভেন যে যা আসছে সবাই ফটো ফ্রেম করে চলে যাইতেছে, নিউজ করে চলে যাইতেছে, কাজের কাজ কিছুই করতেছে না, ঠিক আছে। এই জুলাই স্মৃতি জাদুঘর যেটা করা হয়েছে, প্রত্যেকটা শহীদ যে মারা গেছে তার কাছে কি ছিল, প্যান্ট, জামা, জুতা, রক্তমাখা যা ছিল ওইগুলোকে আমরা সংরক্ষণ করছি অনেক কষ্ট করে। সেই জুলাই স্মৃতি জাদুঘরটা এখনো পর্যন্ত উন্মুক্ত করা হচ্ছে না সাধারণ মানুষের জন্য, ঠিক আছে। এটা একটা সমস্ত আমাদের, আমি বলবো এটা গোয়েন্দা সংস্থার ব্যর্থতা না, গোয়েন্দা সংস্থার কারসাজি। এখানে সরকার চাইলেও কিছু করতে পারছে না, বিরোধী দল চাইলেও কিছু করতে পারছে না। আর আমাদের যেই মানে জুলাই যারা যোদ্ধা ছিল বিশেষ করে এনসিপি, এদেরকে কেউ কোনোভাবেই গুরুত্বই দিতেছে না, কারণ এদের কাছে কোনো ক্ষমতা নাই। এরা মানে 5-6টা সিট পাইছে, বিরোধী দলেরও ওইভাবে কোনো গুরুত্ব নাই। বিরোধী দল আছে কুসুম কুসুম ভালোবাসা কাটাইতেছে। এই কারণে এই জুলাই স্মৃতি যদি আপনার সবার কাছে সামনে আনতে হয় কবরগুলারে সবার কাছে শনাক্ত করে সবার ডিএনএ টেস্ট করতে হবে, আর জুলাই স্মৃতি জাদুঘরটা উন্মুক্ত করতে হবে, আর পুরো জুলাই ব্যাপী, ঠিক আছে, বড় কর্মশালা আয়োজন করতে হবে। তাছাড়া এই জুলাইটা আস্তে আস্তে আমাদের জীবন থেকে হারিয়ে যাবে, অলরেডি হারিয়ে গেছে, আপনারা হয়তো দেখছেন। একটা সময় তো তাদের ডাকেই সবাই আর কি মাঠে ঝাঁপায় পড়ছে স্বৈরাচার সরকারের পতনে, কিন্তু তারা জীবন দেওয়ার পরে মানে আমরা অনেক প্রবাদে পড়েছি, স্বাধীনতা অর্জন করা হচ্ছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন, এইটা আমরা বাস্তবে দেখতেছি। এই যে হাসনাত, নাহিদ, তারপরে আরো যারা যারা আসছে, নাহিদ ভাই একটু কাজ করছে আর বাকি সবাই খালি ছবি তুলছে, সংবাদ সম্মেলন, ওই গতানুগতিক এই বিরোধী দলের দোষ, অমুক দলের দোষ, এই দোষ সেই দোষ, এটার এই করতে হবে ওই করতে হবে, জাস্ট মুখের বলি, কাজে কিছু নাই। এনারা অনেকবার আমাদের সাথে অনেক কাজ করার অঙ্গীকার করছে, কিন্তু শেষমেশ সেই কাজগুলো কখনোই করে নাই। জাস্ট আসে, ওরা সিস্টেমের ভিতরে ঢুকে গেছে, সিস্টেমের ভিতরে চলে, সিস্টেমের বাইরে যায় না। আপনার এই গেট খুলে নিয়ে গেছে, আপনারা দেখছেন, গেটটা খুলে নিয়ে গেছে, গেটটা আপনার করতে পারে না, নিরাপত্তা দিতে পারে না। সেইখানে এই পুরো জুলাইটাকে, ঠিক আছে, আমরা তাদের ডাকে যারা গেছিল, যারা জীবন দিয়েছে, ঠিক আছে, তাদের যে একটা মর্যাদা, সেই মর্যাদার পর্যন্ত এখনো পর্যন্ত কেউ পায় নাই।